আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা আবার যাচ্ছি আগারগাঁও স্ট্রিট ফুড খেতে। সো কি কি খেলাম আপনাদের সাথে সেটা আজকে শেয়ার করব। সো লেটস গো। তো সবার প্রথমে আমি গেলাম বার্গার খেতে। আমি বার্গার আর মোমোজের অর্ডার দিয়ে ওয়েট করতেছি। এখানে চারপাশে অনেক সুন্দর পরিবেশ, দেখুন কি সুন্দর ফুলের গাছ। আমি এখন বসে আছি নির্বাচন অফিসের অপোজিটে পর্যটন ভবনের সামনে। তো আমার খাবার চলে এসেছে, বার্গার এবং মোমোস। এই সাব বার্গারটা হচ্ছে 70 টাকা। সাইজ অনুযায়ী আমার কাছে প্রাইসটা একটু বেশি লেগেছে। মোমোস এক প্লেট 120 টাকা। আমি এখানে হাফ প্লেট নিয়েছি, যেহেতু আমি আরও খাবার ট্রাই করব তাই আমি হাফ নিয়েছি। হাফ হচ্ছে 60 টাকা। এখানে 3 পিস দিয়েছে আমাকে। প্রথমে বার্গারটা ট্রাই করব। বার্গারের ভিতরে সম্ভবত চিকেন আর বাঁধাকপি দিয়েছে। বাঁধাকপিটা আমার কাছে একটু ক্রাঞ্চি লাগছে, খারাপ না, ভালোই। যখন আমি আরও কিছু বাইট খেলাম তখন আমার কাছে চিকেনটা একটু বাসি মনে হয়েছে আর টকটক গন্ধ আসতেছিল। তবে যদি চিকেনটা ফ্রেশ হইতো তাহলে আমি বার্গারটিকে 100-এ 90 দিতাম। ক্রিস্পি ক্রিস্পি ভালোই লাগছে। একটু পরপর আমার মুখে সস লেগে যাচ্ছিল, তাই আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম। আমার বার্গার খাওয়া শেষ, এখন আমি মোমোসটা ট্রাই করব। আমি একটা মোমোস ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে মাংসের ফিলিং দিয়ে ভরপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে নাও, পর এক্সপ্রেশন দেব, খেয়ে নাও। মুখে দেওয়ার সাথেই মুখে মেল্ট হয়ে গেছে। আমি বার্গারটা খেয়ে যতটা নিরাশ হয়েছি, মোমোসটা খেয়ে ততটাই খুশি হয়েছি। একদম তৃপ্তিময় মোমোস। আপনারা যদি আগারগাঁও আসেন অবশ্যই 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 এই মোমোসটি ট্রাই করবেন। দোকানের নাম হচ্ছে এসটি ফুড মার্ট। ভিতরে যেমন মাংসের পুর, খেতেও তেমন সফট, আর ম্যাগি মশলার একটা ফ্লেভার আছে, আর প্রচণ্ড ঝাল ঝাল। সব মিলিয়ে কম্বিনেশনটা জাস্ট ওয়াও, ফাটাফাটি। যারা স্পাইসি লাভার তারা অবশ্যই এই মোমোসটি ট্রাই করবেন। এখানে অনেকগুলো মোমোসের দোকান আছে, কিন্তু ওনার মোমোসটা বেস্ট। আগারগাঁও খেতে আসার একটিই কারণ, এখানের প্রাকৃতিক পরিবেশটা বেশ মনোরম, আর বসার প্লেসটাও সুন্দর। এরকম খোলামেলা পরিবেশে খেতে কার না ভালো লাগে বলুন তো। অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, দেখুন। আপনাদের রেখে একা একা খাচ্ছি, খারাপ লাগতেছে। সমস্যা নাই, রিভিউ তো দিচ্ছি। আমি মোমোটা শেষ করি, ভালোই ঝাল দিছে। সত্যিই অসাধারণ ছিল মোমোসটা। আমার খাওয়া শেষ, এখন বিলটা দিয়ে আসি। আমার বিল হয়েছে মোট 70 আর 60, 130 টাকা।
ঝাল লাগছে, চলেন চলেন জুসের দোকানে যাই। চল 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 ইশাদ বাবু, চল জুসের দোকানে চল। এখানে জুস পাওয়া যায় পেঁপে, কদবেল, লেবু, কমলা লেবু, ড্রাগন ফ্রুট, এই মামাটাকে ভালো করে চিনে রাখেন, আমি সব সময় এনার থেকেই জুস খাই। আমি নিয়েছি কদবেলের জুস, প্রাইস 50 টাকা। একটু বসি, বসার জায়গা আছে ওনার এখানে। ঝালের পরে ঠান্ডা ঠান্ডা জুস, আহ কি শান্তি। দেখো না এভাবে এত মজার জুস যে একটা খেয়ে মন ভরেনি, তাই আমি আরেকটা পেঁপের জুস অর্ডার দিলাম। জুস ইজ রেডি। পেঁপের জুস খাচ্ছি, এর মধ্যে আবার ড্রাগন ফ্রুটের জুসটাও খেতে ইচ্ছে করতেছে, এখন ওটাও খাবো। রিফ্রেশিং জুস। খাও খাও খাও, আরেকটু আরেকটু। জুস খাওয়া শেষ। রাস্তার অপোজিটে 5 টাকা করে ছোট ছোট চিতই পিঠা পাওয়া যায়, এখন ওটা খাবো। ওনার এখানে পিঠা খেতে আসলে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ অনেক ভিড় থাকে। ফাইনালি 10 মিনিট পরে আমি আমার পিঠা পেয়েছি। আমি অল্প করে ভর্তা নিচ্ছি, কারণ আমি নষ্ট করব না। আর আপনাদের কাছেও আমার একটি রিকোয়েস্ট, ভর্তা অল্প অল্প করে নেবেন যাতে নষ্ট না হয় ভর্তাটা। গরম গরম পিঠা খাওয়ার স্বাদই আলাদা। হাঁটতে হাঁটতে দেখলাম এখানে পানিপুরি সেল করতেছে, দেখেই আমার লোভ লেগে গেল, তাই দাঁড়িয়ে গেলাম। আমি যখন আসলাম তখন পানিপুরি প্রায় শেষের দিকে, দেখুন অল্প অল্প টক আছে। ভালো ছিল না, আমি কম কম এনেছিলাম, তখন হলো যে এই হচ্ছিল। আপুটা অনেক হাইজেনিক ভাবে কাজ করছে, হাতে গ্লাভস পরে। আমি ওয়েট করছি কখন খাবো। অবশেষে পেয়েই গেলাম সেই বিখ্যাত ইন্ডিয়ান পানিপুরি। পানিপুরিটা সত্যি ভীষণ মজার ছিল। আমি এরপরে আবার আসলে অনেকগুলো খাবো। এরপরে আমাকে ছোলে ভাটুরে ডাকতেছে, বলতেছে ইশাদ আসো আসো আমাদের খেয়ে যাও, আপনারাই বলুন ডাকলে কি না খেয়ে পারা যায়। আমি যেহেতু অনেক কিছু খেয়েছি, পেটটা ভরা, তাই আমি 60 টাকার প্লেটারটা অর্ডার দিয়েছি। এই প্লেটারে 2টি ভাটুরে থাকবে, ছোলে থাকবে, নারিকেলের চাটনি, আলুর দম এবং আচার থাকবে। কি সুন্দর ফুলকো ফুলকো ভাটুরে। গরম গরম ছোলে ভাটুরে খাবো। নারিকেলের চাটনি দিয়ে খেতে কিন্তু এটা বেশ লাগে।
এত কিছু খাওয়ার পরে গাটা ম্যাচ ম্যাচ করছে, তো চা না খেলে কি হয়। পিছেই সেই বন্ধুমহল টি স্টল, তো 1 কাপ তন্দুরি চা অর্ডার করলাম। এই তন্দুরি চায়ের ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এত কিছু যে খেলাম, বাসায় যেয়ে তো আর ভাত খেতে পারবো না। আল্লাহ জানে আম্মু আবার আমাকে পিটুনি দেয় নাকি। দোয়া করেন যাতে আম্মুর পিটুনি থেকে বেঁচে যায়। গরম চা শেষ। আমি যেহেতু হাঁটতে হাঁটতে বাসায় যাব, তাই 1 গ্লাস কোক নিয়ে নেই, খেতে খেতে যাব। আজকে সন্ধ্যায় আমি কি কি খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।